কোন সন্তান যদি পিতামাতার অবাধ্য হয় তাহলে তার বাপের এই হালই হয়, এরকম হালই হয়। তুমি হিন্দু? এরে এখন মা তার চুল কাইটিয়া। তুমি আমার পরিবারে আছো, তুমি এখন কি করলা? শাখার সিঁদুর পরে চলে আসো, এগুলো কি? আরে কি করতেছেন? সাইনার ব্যাপারে একজন বাবার বয়সী লোককে আপনি মারধর করতেছেন। ও ভগবান, আমার কি হয়ে গেল ভগবান। কি ব্যাপার? মানে মাথা নিচু করে আছো, আমার দিক তাকাচ্ছ না, কি দেখবা না আমারে? নাকি বাস্তবে দেখতে খুব কুৎসিত লাগছে এমন কিছু? খারাপ লাগলে বলো, আমি চলে যাই, অসুবিধা নাই তো। ছি ছি, আমি কি এমনটা বলেছি নাকি? সামনাসামনি এই প্রথম দেখা তো, তাই একটু লজ্জা করতেছে। ও লজ্জা? 1 বছর ধরে আমরা কিন্তু ভিডিও কলে কথা বলেছি, মেসেঞ্জারে চ্যাটিং করেছি, এরপরও তোমার লজ্জা? আমি কি এমনটা বলেছি নাকি? আচ্ছা, বেশি যদি তোমার লজ্জা করে তাহলে তুই বোরকা পরে আসলে ভালো হতো না? মানে শুধু চোখ দুটো দেখতাম, নাকি বলো? বোরখা কেন পরবো? আপনার সাথে এই প্রথম দেখা, আর আজকে আমি বোরখা পরে আসবো? কি যে বলেন না আপনি। ও মানে এখন আমি আপনি হয়ে গেছি অলরেডি, না? শোনো, পুরুষের পুরুষত্ব হচ্ছে তার সাহস, ঠিক আছে? আহা ছাড়েন না, দেখে ফেলবে কেউ। দেখুক, অসুবিধা কি? আমি কি চাই জানো? কি? তোমাকে আমাকে ধরে যদি একটু বিয়ে করা দিত না, তাহলে সবচেয়ে সুবিধা হতো। কিন্তু এত তাড়াতাড়ি? দেরি কেন? আর কথায় কথায় আপনি আপনি বলে আমাকে দূরের মানুষ বানায় দিও না, প্লিজ। তুমি করে বলবো, কিন্তু দূরে মানুষ তো আমি হতে চাই না আকাশ। আমার খুব ভয় করে। এই যে তোমার হাতটা ধরেছি না, তুমি আমার হাত ছেড়ে কখনো যেও না প্লিজ। ইভেন তুমি যদি আমাকে ছেড়েও যাও, এই হাত কিন্তু অন্য কারো হাতে স্পর্শ করতে পারবে। 1টা বছর তোমার সাথে আমি সম্পর্ক করছি, মানে 1টি বছর কি কখনো মনে হয়েছে আমি ওই ফেক মানুষটি? না। হ্যাঁ, তোমার কথা ঠিক আছে, কারণ ফেসবুকের রিলেশনগুলো কেন থাকে না জানো? কারণ হচ্ছে ওই সম্পর্কটা হয় শুধু দুটো মানুষের মধ্যে, শুধুমাত্র দুটো মানুষের বিশ্বাসের উপর নির্ভর করে ফেসবুকের সম্পর্কগুলো গড়ে ওঠে, সে কারণে ঝামেলাটা বেশি হয়। তবে ফেসবুকে যে ভালোবাসার টানে মানুষ বিদেশ থেকে দেশে চলে আসে, সেটা কি? এবং সেখানে যে সুখের সংসার হয়, সেটা কি? সেই মানুষগুলোর দলের মানুষও তো আমি হতে পারি নাকি? একটু বিশ্বাস করো প্লিজ। বিশ্বাস না করলে কি হয় জানো? ভালোবাসায় কোনো সুখ নেই, ভালোবাসায় কোনো শান্তি নেই। আমি তোমার বিশ্বাসটা চাই, প্লিজ বিলিভ মি। আমি তো বিশ্বাস করি তো। তাহলে আর কখনো অবিশ্বাসের সুর যেন তোমার কণ্ঠে আমি না শুনি, তাহলে মানে কষ্ট পাই। ঠিক আছে। আমিও তোমার হাতটা ধরেছি তো। শুধু মেয়েরা না, কিছু কিছু পুরুষ আছে জীবনে শুধু একটা মানুষের হাত ধরে সে মানুষটা নিয়ে আজীবন পার করে দেয়। সেই পুরুষটি আমিও হতে চাই। সেই সুযোগটা থেকে আমাকে বঞ্চিত করো না কখনো। ঠিক আছে। আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা শোনো, আমি 1 সপ্তাহের জন্য একটু ঢাকা যাব। ঢাকা থেকে এসে আবার আমরা দেখা করবো, ঠিক আছে? কিন্তু 1 সপ্তাহ তো অনেক দিন। ভিডিও কলে দেখবা। আর শোনো, এবার যখন দেখা করতে আসবো তুমি শাড়ি পরে আসবে আর আমি পাঞ্জাবি পরে আসবো। ঠিক আছে।
ঠিক আছে, বিয়ের আগে আমরা একটু দেখে নেব তোমাকে শাড়িতে কেমন লাগে। কাকা বাবু নমস্কার। নমস্কার বাবা। ভালো আছেন? আছি ভালো, তুমি কেমন আছো বাবা? কাকা ভালো আর থাকতে দিলেন কই? কে বাবা? আপনার বাসায় কয়েকজন পোলাপান পাঠাইলাম, প্রস্তাব পাঠাইলাম, কোনো শব্দ নাই। লাস্টে কি করলাম, ঘটক পর্যন্ত পাঠাইলাম, তারপরে কোনো শব্দ নাই। আচ্ছা আপনি আমার একটা কথা কোন তো, মানে আপনার মাইয়ার কি মানে অযোগ্য আমি? হ্যাঁ, এই যে মনে করেন আপনি এই যে যা দেখতেছেন, এই যে এখানে বিষয় সম্পত্তি যা দেখেন, মানে আপনার চোখ যেদিকে যাইব, ধুধু করবো যেদিকে, যত দূর পর্যন্ত যাইব আপনার চোখ তত দূর পর্যন্ত কিন্তু জায়গা জমি যা দেখেন সবই আমার বাপের। আমার বাপের মানে আমার মানে আমার বাপের। আচ্ছা বাবা, তোমার কথা শেষ, আমি একটু কথা কই। হ্যাঁ কর। আমিও মানি তুমি যে কথাটা বলছো, তোমাদের যে অবস্থা এলাকায়, আমার মাইয়া সুখেই থাকবে, কিন্তু মাইয়া তো এখন রাজি না বাবা। আমি তো জোর জবরদস্তি করতে পারি না বাবা, বলো পারি বলো? বুঝছি কাকা, আমি আপনার একটা কথা কই শুনেন, আপনার সব কথা আমি পাই টু পাই বুঝছি। মাইয়া সে পড়াশোনা করবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপরে সে বিয়ে শাদী করবে। এখন সে করতে চায় না, আমি কিন্তু তোমার কথা কইছি বাবা। আচ্ছা মাইয়া মানুষের এত লেখাপড়ায় কি করবে? হ্যাঁ, মাইয়া মানুষের জন্ম হয়েছে কি লেগা? মাইয়া মানুষের জন্ম হয়েছে হলো ভাত রান্ধনির লেগা। স্বামীর ঘরে যাইবো, স্বামী ইনকাম করে আনবো, চাইল ডাইল যাই আনবো, মাইয়া মানুষের কাছে দিব, মাইয়া মানুষটা সুন্দর করে লাইন দাবাইরা স্বামীর সামনে দিব। দেখো বাবা, একটা কথা কই, তুমি যে কথাটা কইলা যে মাইয়া মানুষের কাম হয়েছে আড়ি পাতিল ঠেলা, রান্না বাড়া করা, বাবা যুগ কিন্তু পাল্টাইয়ে গেছে। মানে আপনারা যদি আমি কিছু কই না, আপনি মুরব্বী মানুষ, বয়স আমার বড়, হ্যাঁ, আমি আপনার সাথে কোনো রকম সিনকেট করতে চাই না, কোনো রকম বেয়াদবি করতে চাই না। এই যে আপনার মাইয়া যে লেখাপড়া করতেছে, হ্যাঁ, আপনি কি জানেন, বা এমন তো হইতে পারে আপনার মাইয়া কোনো জায়গায় টিসপিটিস করতেছে, প্রেমপ্রীতি করতেছে, আপনি জানেন না? আরে না না বাবা, এই কথা কইও না। আমি আমার মাইয়া সম্পর্কে ভালো করে জানি, আমার মাইয়া এরকম না, এটা আমি ভালো করে জানি। অনেক সর্বোপরি শেষ কথা, আমি আপনার একটা কথা কই শুনেন, এই গায়ে বাতাস লাগায়া লাভ নাই। আপনি অহনো আপনার সময় আছে, অহনো আপনি আপনার মাইয়া রে বুঝান কামে লাগবে। নমস্কার কাকা। কি ব্যাপার, কাজ টাজ নাই? কাজ থাকবে না কাজ তো আছে, কাজ ঠিকই আছে। আচ্ছা ওই মাইয়া সেতু কই? সেতু তো কইলো ওর বান্ধবীর বাসায় নোট আনতে গেছে। শোনো, আমি নানান সময় কাজে তো বাড়িতে বাইরে থাকি, ব্যস্ত থাকি। তুমি মা সারাদিন ঘরে থাকো, মাইয়া কই যায় কি করে একটু খেয়াল রেখো। আমি কিন্তু মানুষের সাথে মাইয়ারে নিয়ে বড় মুখ করে কথা কই। মাইয়ার আমি বিশ্বাস করি, ঠিক আছে, কিন্তু বড় হয়েছে তো, এখন শেয়ানা হয়েছে, বাইরে দিয়ে নানান জায়গা দিয়ে সম্বন্ধ আসে, মানুষ নানান কথাও কয়। আমার বড় মুখ যেন ছোট না হয়, খেয়াল রেখো। মা খিদা লাগছে, খাওয়ান দাও। কি রে মা, কই গেছিলি? তুমি মনে হয় জানো না আমি কই গেছিলাম? আমি তোমার বান্ধবীর বাড়ি গেছিলাম, সামনে পরীক্ষা না, ওই জন্য নোট আনতে গেছিলাম। ওমা, তোর পরীক্ষার প্রস্তুতি কেমন? পড়ালেখা ভালোই চলতেছে, দেখি সামনে কি হয়। আর মা, তুমি কি আমার অবিশ্বাস করতেছো? তোমার সাথে বিশ্বাস না হয় তাহলে তুমি মালতীর ফোন দিয়ে জিগাও আমি কই গেছিলাম, সত্যি সত্যি অগবাড়িতে আসছিলাম কিনা। না মা, তোর উপরে বিশ্বাস আছে, আর আশা করি সে বিশ্বাস তুই রাখবি। হ মা, আমার উপরে তোমরা বিশ্বাস রাখতেই পারো। আমার খিদা লাগছে, খাওয়ান দাও না। যাও দে, আর কি লাগে দাও। দেহ সেতু, তুমি ডাক্তার হইবা, ম্যাজিস্ট্রেট হইবা, যেটাই মন চায় এটা হও, কোনো সমস্যা নাই আমার। যাক ভালো, লেখাপড়া মনোযোগ দেওয়া ভালো, নাকি বাপেরে বংসাং বুঝাও? শোনো, কোনো বংসাং বুঝাইলে কাজ হইব না। লেখাপড়ায় মনোযোগ দিছ, ভালো কথা, শুনা খুব ভাল লাগছে। তোমার বাসায় আমি কয়েকবার লোক পাঠাইছি, তোমার বাপের কাছে আমি
ঘটক পর্যন্ত পাঠাইছি, কিন্তু তোমার কোনো সারা শব্দ নাই। এটার লেগে আমি কিছু মনে করি নাই, কারণ তুমি লেখাপড়া করতেছো, করো। এখন কথা হইল তুমি আমার ঘরে আইবা কবে আগে সেটা কও। দেখেন আশিস দা, ছোটবেলা থেকে কিন্তু আমি আপনার দাদার মতো করে দেখছি। আপনার ছোট বোন, ও তো আমার বান্ধবী, তারপর আপনি এইভাবে আমার সাথে কথা বলতেছেন কেমনে? মানে একটু কি আপনার বাড়তেছে না? আর আপনি যে এইসব আমার ঝাইটাই শুনাইতেছেন, আপনার কি মনে হইতেছে যে আপনার বাপদারের যে 14 গোষ্ঠী জায়গা আছে ওই জায়গাতে মনে হয় আমি বসবাস করি? কিন্তু তা কি? তা তো না, তাইলে? আমার বাপ এই গ্রামের ছিল মাতবর হত্যাকর্তা। আমগো উপরে এই গ্রামের কেউই নাই। আমার বাপ মরে যাওয়ার পরে এখন এই গ্রামে রাজত্ব করতেছি আমি। অতএব আমার কথায় উঠবো আর বইবো গ্রামের মানুষ। তবে তোমার কপাল ভালো, তোমার মতো মাইয়ারে আমি আমার মনে ধরছে, আমার চোখে লাগছে। তো তোমার আমি 2 দিন আগে আর পরে ঘরে নিমুই নিমু। শোনেন, আপনি আমারে কোনো জীবনও পাবেন না, বলে দিলাম। কথাটা মাথায় রাখেন। আর দেখেন, চেষ্টা করেন পারেন কিনা। সরেন। গোবরের মধ্যে পদ্ম ফুল ফুটছে না, সমস্যা নাই, ভালোই লাগতেছে। মাইয়াগো একটু অভিমান ভালোই লাগে। ধরে আমি 2 দিন আগে আর পরে ঘরে আমার উড়ামই। তুই কি মনে করছ? বইনের তো আয় দেয়। নারীতে শাড়ি অপরূপ সুন্দরী, পায়জামা পাঞ্জাবিতে পুরুষ অনেকটা ভালো লাগে, হয়তো আমাকে লাগছে না। তবে হ্যাঁ, আজকে তোমাকে এরকম শাড়িতে পেয়ে আর এত সুন্দর একটা ওয়েদার, সব কিছু মিলে আমার কাছে কেমন লাগতেছে জানো? মনে হচ্ছে আজকে ঈদের দিন, ঈদের আনন্দ লাগতেছে। ঈদের আনন্দ হতে যাবে কেন বলো? পূজার আনন্দ লাগতেছে। পূজার আনন্দ? হ্যাঁ, তা নয় তো কি? মানে পূজার আনন্দ বলবো কেন? আমি তো বুঝলাম না, মানে পূজা কেন? আহা, ঈদ কেন হতে যাবে? তুমি তো বুঝতেছো না আমার কথা। এই, তোমার তো ফেসবুকে শুধু সেতু লেখা, তোমার পুরো নামটা কি? আমার পুরো নাম সেতু রানী কর্মকার। তুমি হিন্দু? হ্যাঁ, তুমি কি এমন করে কথা বলছো কেন? কি হচ্ছে? ও হ্যাঁ, ফেসবুকে তো তোমার নামও আকাশ ছিল। তোমার পুরো নাম কি? আকাশ ইসলাম। মজা করতেছো আমার সাথে না? একদম মজা না, একদম মজা নেবা না। বলো তোমার পুরো নাম কি? বললাম তো আকাশ ইসলাম। সেতু, আমার মনে হয় আমরা দুজন একটা ভুল করে ফেলেছি। মানে মানে আমি তো কিছুই বুঝতেছি না। আমি মুসলমান, সত্যি আমি মুসলমান, কিন্তু তুমি হিন্দু। আমি একটা বারের জন্য বুঝতে পারিনি। মানে আচ্ছা, একটা বছর আমরা দুজনে কথা বললাম, দুজনে একটা বারের জন্য টের পেলাম না যে তুমি হিন্দু আর আমি মুসলমান। আচ্ছা বাদ দাও, আমরা যেহেতু দুজন দুজনকে কোনো পরিচয় না জানি ভালোবেসেছি, আমাদের একটাই পরিচয়, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমি কিন্তু আমার মা বাবা, সমাজ, সবাই কি বলবে? এটা তো কেউই মেনে নেবে না। আমি তুমি হলো নাকি? অনেকে করে না এরকম বিয়ে, বলো হিন্দু মুসলমান। তুমি না হয় আমাকে ভালোবেসে একটু মানে হয়ে যাবে আমাদের, ওটা কোনো ব্যাপার হবে না। আমি আমার বাসায় যেভাবে ম্যানেজ করে নেব। তুমি কিছুতেই কিন্তু আমাকে ছেড়ে যাবে কথা বলো না প্লিজ। তুমি কখনো ছেড়ে যাবে না, আমার পরিবারকে আমি ম্যানেজ করবো। ছাড়ো সেতু প্লিজ ছাড়ো, এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না। কিন্তু আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না, আমি কিন্তু মরে যাবো। আমি 100% সুইসাইড করবো। প্লিজ বোঝার চেষ্টা করো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসছি, বিশ্বাস করো, আমাকে ছেড়ে যেও না। প্রেম করেছে আদম হাওয়া, প্রেম করেছি আমি, সেই প্রেমেরই সূত্র ধরে তোমায় ভালোবাসি। প্রেম করেছে আদম হাওয়া, প্রেম করেছি আমি,
প্রেমেরই সূত্র ধরে তোমায় ভালোবাসি। তোমার জন্য জন্ম আমার জানে বিধাতা, তুমি যে আমার আর কারো না। ভালোবাসি তোমায় আমি আমার থেকে অনেক বেশি। ভালোবাসি তোমায় আমি আমার থেকে অনেক বেশি। কি হইলো? তুমি ঘুরে আয়া পড়লা কেন? কামে যাবা না? কিসের কামে যাবো? কিসের কামে যাবো? মানুষ তো আমার সৃষ্টি করতেছে। যে যাওনের রাইতো গেছে, আমাকে কি বাসন লাগবো না? কাম করুন লাগবো না? ওরে বাচ্চা লাগবে, খাওয়া লাগবে, সবই তো ঠিক আছে। আমি তো বাইরে পারি না। আমি দেখো, আমি এই গ্রামের মানুষের বুঝাইতে চাইছিলাম আমার ভাইয়ের শিক্ষিত করে আমার ভাইয়ের একটু অন্যরকম করে দাঁড় করাবো। কি করলো? গেছে। তুই যাবি তা যা, তুই যাইতি, তুই আমাকে জাতের একটা লগে যাইতি। আমার কোনো আফসোস আছে না, কোনো আফসোস আছে না। গেছে গেছেটা মুসলমানের লগে। আরে ওর একটা ফোন দিই, খবর লইও কেমন আছে। চুপ চুপ। আরে কিন্তু তেজ্য করছি, তোরেও কর্ম হেলে কোনো ফোন নাই ওর লগে। আরে পেটে লইছি, আরে বড় করছি, আরে মানুষ করছি। পেটে লইছ ছোট গালে বিষ খাইয়া মানুষ তাই কায়। আর মানুষ তাই কা তুই? তখন তো বুঝি নাই, তখন তো বুঝি নাই আমার মাইয়া আমার এত বড় কষ্ট দিব। তুমি বন্ধুরের বিষ লইয়া যাও, আমরা খাইয়া বেড়ার বাজারে শেষ হয়ে যাই। আমার ভালো লাগে না, কাঁদতে পারতেছি না আমি। না, আমি আর কাঁদতে পারি না। আমাদের মুসলিম পরিবারে এমন একটা হিন্দু মেয়েকে কি তোমার মেনে নেওয়াটা উচিত হয়েছে? তা আমি কি করব? ভাইয়া নয় ভুল একটা কাজ করেই ফেলেছে, তারপর তুমিও তাকে মেনে নিলে। আমার কিছু করার আছে? তোমার কিচ্ছু করার নেই। তুমি যখন আমাকে বিয়ে দিতে যাবে কোনো ভালো ফ্যামিলির ছেলে যখন এটা জানতে পারবে যে আমার ঘরের ভাই একটা হিন্দু মেয়েকে বিয়ে করেছে, তখন কি আমাকে বিয়ে করতে চাইবে? এই তুই যা, আমি দেখছি। এ নারায়ণ কা, আপনি কোন লজ্জায় কোন শরমে এই দোকান আইছেন? কে? আপনার লজ্জা শরম নাই? আপনার মাইয়া মুসলমান ছেলে ভাগ্যে গেছে, এইরকম হইলে বিষ খায় মরে যাইতাম আমরা। আবার আইছেন আপনি চার দোকানে চা খাইবার লাগে। আচ্ছা বাবা, একটা কথা কই। আমার মাইয়া সে যদি তোমার বই নইতো বা তোমার মাইয়া হইতো, আর যদি এইরকম একটা ভুল করতো, তাহলে তোমরা কি করতা? আমি তোরা ত্যায্য করছি, তোমরা কি করতা? শুনেন নারায়ণ কাহা, সুরের মার বড় বড় কথা। আমনের মায়ের কারণে আমাদের এই সমাজের কলঙ্ক হয়েছে। আমাদের কি কলঙ্ক হয় নাই? এই আমনের মায়ের দেয়া দেই আমাদেরও তো এরকম হতে পারে। আচ্ছা তোমরা চায়ের দোকানে আইলে তোমরা এরকম করো আমার লাগে। আমি কাল বাজারে গেছি, হ্যাঁ আমার লাগে লোকজন এরকম করে। আপনার তো কাকা সুসাইড করে মরে যাওয়া দরকার। এই শুনেন, নারায়ণ কাহা দুই শাখায় বেড়ায় আপনার দোকানে, তা আমরা কেউ আমু না, বুঝছেন? এখন আমার নায়ক আন্দার না। এই বাবা, আমার বাদ দাও, আমার চা লাগবে, আমার চা লাগবে না।
যে কি বাড়ির মধ্যে কি একটা অশান্তি করে ছাড়ছিস। না বাড়ির মধ্যে শান্তি আছে, না আছে বাইরে গ্রামের মধ্যে। কোত্থেকে একটা হিন্দু মায়েরা নিয়ে আইছস ভাই? মানে এই একই কথার কয়বার কবা, আর তোমাকে আমি একই কথার কয়বার বলবো? আমি যে ভুলটা আমি করে ফেলাইছি, এখন কি করনি? আর মায়ের কি মাইরে ফেলাম? তোমরা একবার আমাদের ভালোবাসার কথা চিন্তা করতেছো না? বারবার বললাম যে মেয়েটার আমার ভালোবাসা, আমি তারে ভালোবাসি। নিকোচি করি তোর ভালোবাসার ভালোবাসা নিয়ে আইছে। একবার আব্বার কথা চিন্তা করছস? একবার মাইয়াটার বাপ মায়ের কথা চিন্তা করছস? যে বাপ মা ওরে পাইলা বসে ছোট থেকে বড় করছে, তাকে অন্তরে ভালোবাসার কথা চিন্তা করছস? কিভাবে তারা কাঁদতেছে মায়াটার জন্য? একবার নিজের বাপের কথা চিন্তা করছস? আব্বাই কেমনে করে নামাজে বসে কেমন করে কান্দে? নামাজ রোজা যদি ঠিক মতো করতি তাহলে এই ভুলগুলা করতি না। বাড়িটারে পুরো মরা বাড়ি বানায় ফালছস। গ্রামের মধ্যে মুখ দেখাইতে পারি না। এখন একটাই কাজ কর, মায়াটারে মুসলমান বানা, পরে নামাজ পড়া শেখা। ভাই বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। মানে তুমি তো বোঝার কথা, তাই না? তুমি তো আধুনিক যুগের ছেলে, তুমি একটু বুঝা আব্বার একটু বুঝাইও। এই মায়েরা তো ছোটবেলার থেকে এই পর্যন্ত হিন্দুই ছিল নাকি? আমি তো কেবল বিয়ে করে আনছি। মানে একটা মায়ের তার ধর্ম চেঞ্জ করতে একটু তো সময় দেওয়া লাগবে। বিয়ে করে আনছি মাত্র 1 মাস হয়েছে, ওরা তো আমি বুঝাইতেছি, আস্তে আস্তে বুঝবো, সেই সময়টুকু দাও। এখন যদি তোমরা হুট করে ইসলাম ধর্ম গ্রহণ করতে, যদি কেউ গরু খাইতে, এটা কি ওর পক্ষে সম্ভব? কও দাও ভাই, আমি সব ঠিক করে ফেলামু। পরে বুঝাইতে বুঝাইতে একটা সময় দেখবা ও আমাদের লগে থাকতে থাকতে একটা সময় দেখবা ঠিকই ওই মুসলমান হয়ে যাবে। ভাই সেই সময়টুকু দাও আমারে। আমি খুব ভালো করে বুঝবার পারছি, তুই মুসলমানই থাকবি, মাইয়াটাও হিন্দু থাকবো, এইভাবে তোর সংসার করবি। কিন্তু একখান কথা শোন, এই গ্রামের মানুষ তখন এই সংসার মাইনা নিব না, কোনো দিনও মাইনা নিব না। তুই তোর মনের ইচ্ছে নিয়ে থাক, আমি আব্বা আম্মারে নিয়ে গ্রাম থেকে চলে যাই। তোমরা যাবা কেন ভাই? ভুল তো আমি করছি, আর এই ভুলের মাসুল তো আমারই দেওয়ান লাগবো। বুঝতে পারতেছি তোমরা আসলে চাইতেছো না তোমাকে লাগে আমি থাই। ঠিক আছে, প্রয়োজনে আমি আমার বউরে লইয়া দূরে কোথায় চলে যাবো, তখন তো তোমাকে কষ্ট হইব না। তোর যা ইচ্ছা তাই কর। না না শোনো, মানে এইটা কি ধরনের, মানে তুমি বুঝি না। তুমি আমার পরিবারে আসো, তুমি এখন কি করলা? শাখার সিঁদুর পরে চলে আসো, এগুলো কি? এটা হইলো? আমার আব্বা এবং আমার ভাই তো এখন মরার অবস্থা হয়েছে, গ্রামে মুখ দেখাইতে পারে না। এখন তুমি কি আমারও মৃত্যু চাও নাকি? আমি বুঝি না কিছু। এসব কি ধরনের কথা আকাশ? বিয়ের আগে তো ঠিকই বলেছিলে যে বিয়ের পরে তুমি তোমার ধর্ম পালন করবে। এখন আমি আমার শাখা সিঁদুর পরবো না? ধর্ম পালন করবে তবে আমার সংসারে তুমি থেকে? না না, আমার কিন্তু এটা একদম হয় না। ঠিক আছে, ধর্ম পালন করতেছো করো, এখন আবার হুট করে শাখার সিঁদুরটা পড়লা। প্লিজ একটু বোঝার চেষ্টা করো, এরকম করো না। আপনি হ্যাঁ ওহন কান্দেন কে? ওহনে কান্দেন কি লিগা? 1000 বার কইছি, কোটি বার কইছি, মাইয়াটা আমার লগে বিয়া দেন। এই যে একজন আইছে। আচ্ছা আমি যে ছয় পোলা পাঠাইছি আপনার বাড়িতে, এমনকি ঘটক পাঠাইছিলাম আপনার মাইয়ারে বিয়া করলেন লিগা, আপনারা তো তখন রাজি হন নাই। আপনার আমি কতবার কইছি রাস্তাঘাটে যে কাকা আপনার মাইয়াটা আমার উড়ায় দেন, আপনিও ভালো থাকবেন, মানে আপনার মাইয়াটাও ভালো থাকবো। কইছি কি না কথাটা? কইছি না? 1000 বার কিন্তু কইছি। আপনারা আমার কথা শুনেন না। হই না কি করছেন? মাইয়া লেখাপড়া করাইব, খুব বড় ব্যারিস্টার হইব মাইয়া। হ্যাঁ মাইয়া আপনার পড়া পড়াইছে যে আমি লেখাপড়া কইরা আমি ব্যারিস্টার হমু, আমি ডাক্তার হমু। হইছে না ডাক্তার? হইছে তো বাবা, আর কত অপমান করবো বাবা? মান সম্মান সব গেছে, সব ধুলিশ্বাস হয়ে গেছে গা। আচ্ছা আমার লগে দেন নাই ভালো কথা। হ্যাঁ এই গ্রাম কি সনাতন ধর্মের পোলাকাল পড়ছিল? ওখানে কি হইছে? এক মুসলমান পোলার লগে গেছে, তাও আর গেছে, আর ফিরাইব না। আপনার বাড়িতে যে আমি আইছি, আমি যে চেয়ারম্যানের পোলা, আমার তখন লজ্জা লাগতেছে। কেউ যদি দেখে হালায়, মান সম্মান তো আমার যাইব। ছোট লোক এই আপনি অনেক কান্দেন না, এই নেকা কান্দা কান্দেন না আপনি। ওই যে নামায় পুকুর আছে, আডু বন্ধু পানি, দুজনে মিলে ডুবদা মরেন গা।
আব্বা আসসালামু আলাইকুম। আব্বা আব্বা আমার মাফ করে দেন আব্বা, আমি বুঝতে পারি না আব্বা, আপনার সাথে নামাজ পড়তে যাবো আব্বা। শোন, তুই যা করছস করছস, এখন দয়া কইরা তুই আমারে মাফ করে দে, আমাদের একটু বাঁচতে দে। তোর বড় ভাইটা আছে, তোর মারে নিয়া আমার একটু শান্তিতে থাকতে দে। তুই এই গ্রাম ছেড়ে চলে যা, আর নাইলে আমগো মরা ছাড়া উপায় থাকবো না। আব্বা তোমার তো প্রত্যেকটি কথাই আমি রাখলাম, তোমার কারণে আমি আমার পরিবারকে ছেড়ে একটা দূরে এসে বাসা নিয়ে থাকলাম, তোমার ধর্ম পালন করতে দিলাম। তুমি যেমনটা চেয়েছো কখনো বাধা দেয়নি, তবে এবার আমার অনুরোধটা তোমার রাখতে হবে। আমার এই যে সন্তানটা আসতেছে, ও কিন্তু আমার ধর্ম পালন করবে, ও আমার মুসলমান নিয়ম নীতি সব কিছু মেনে চলবে। প্লিজ না করো না। কিন্তু আকাশ, সেটা তো সম্ভব না। কেন? মানে কেন সম্ভব না? তোমার তো সব কথা আমি শুনেছি, তাই না? বলো, তাহলে তুমি আমার এই অনুরোধটুকু রাখবে না? মানে আমার সন্তানকে আমি আমার মতো করে মানুষ করতে পারবো না? মানে আমার ধর্মের নিয়ম নীতি ওকে শেখাতে পারবো না? এটা তুমি কেমন কথা বললে? কিন্তু আকাশ, তুমি কিন্তু তোমার জায়গায় ঠিকই আছো, তোমার কোনো দোষ আমি দিব না। তুমি তো আমাকে বিয়ের পরে তোমার বাবা মায়ের সাথে, ভাইয়ের সাথে রীতিমতো যুদ্ধ করেছো, এই জন্য আমরা এখন আলাদা একটা বাসায়ও থাকি। তুমি তো আমাকে বিয়ের পরে আমার মতো ধর্ম পালন করতে দিয়েছই, তুমিও তোমার মতো নামাজও পড়েছ। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে কি জানো, আমার ধর্ম তো হিন্দু। আমি তো মুসলিম ধর্মে যেতেও পারলাম না, আর কোনোদিন পারবও না, কারণ মনে প্রাণে তো আমি হিন্দু। আমার বিশ্বাসটাও অনেক অনেক টান আমার ধর্মের প্রতি। তাই বলি কি, আমার সন্তানকে আমার মতো করে বাঁচতে দিও। তার মানে তুমি বলতে চাচ্ছ, মানে আমার সন্তান পৃথিবীতে এসে সেটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে, সে বাবার ধর্ম পালন করবে নাকি মার ধর্ম পালন করবে? মানে পূজার সময় সে পূজা দেবে, আর ঈদের সময় সে আমার সাথে নামাজ পড়তে যাবে। মানে তাকে পৃথিবীতে আনছি কি আমরা একটা মানসিক চাপ দেওয়ার জন্য? যে কোনো একটা ডিসিশন তো আমাদের নিতে হবে। আমি যেহেতু তোমার কোনো কথাই রাখতে পারলামই না, কি আর করবে বলো? তার থেকে তুমি আমাকে ছেড়ে দিয়ে একটা মুসলিম মেয়েকে বিয়ে করো। কি কি বললে তুমি? তোমাকে ডিভোর্স দিয়ে আমি মানে আরেকজনকে বিয়ে করব? এই কথাটি শোনার জন্য কি আমরা এত যুদ্ধ করলাম? আমাদের ভালোবাসার শেষ পরিণতি তাহলে ডিভোর্স? এটা তুমি কিভাবে বললা? আমার দ্বারা কখন এটা সম্ভব হবে না। তাছাড়া আমাদের সন্তান পৃথিবীতে আসছে, ওর তো কোনো অপরাধ নেই। ও পৃথিবীতে এসে কেন বাবা মা একসাথে পাবে না? আমি বুঝতে পারছি তুমি তোমার ধর্মের প্রতি অনেক বেশি অনুগত। আমি নিজেও চাই না তোমার ধর্ম কোনো কারণে আমি ছোট করি। এখন যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে তুমি যদি এভাবে মানসিক চাপে থাকো, সবকিছু মিলে সন্তান তো সুস্থভাবে পৃথিবীতে আসবে না। তাই বলছি, যেহেতু এখন তোমার আমার সুখের চেয়ে আমাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করা খুব বেশি জরুরি, সে কারণে বলছি, মানে আমাকে ডিভোর্স দেওয়ার কথা ভেবো না। তুমি যদি পারো তোমার বাবার বাড়িতে চলে যাও, কারণ এই মুহূর্তে তোমার তো সেবা যত্ন দরকার। এরপর যদি আমার সন্তান পৃথিবীতে আসে, ওকে অন্তত বলো যে ওর বাবা বেঁচে আছে, ওর বাবা ওকে অনেক বেশি ভালোবাসে, এবং আমাকে আমার সন্তানটাকে দেখতে দিও। মানে আমার সন্তানকে কখনো বুঝিও না যে ওর বাবা মুসলমান বলে
ওকে ওকে দূরে ঠেলে দিয়েছিল, তাহলে আমার সন্তান আমাকে ভুল বুঝবে। ওর তো কোনো অপরাধ নেই। ঠিক আছে, তুমি যেহেতু বললা চলে যেতে, চলেই যাব। আমি যদি বিয়ের আগে আমার বাবা মায়ের কথা শুনতাম, বাবা মায়ের যদি অবাধ্য সন্তান না হতো, আজকে এই পরিস্থিতি আমাদের ফেস করতে হতো না। কি যে ভুল করেছিলাম তোমার সাথে সম্পর্কে জড়িয়ে। বিয়ের আগে তো ঠিকই জেনেছিলাম, তারপরও কেন এমন করলাম আমরা? সত্যি, একদম সত্যিটা বলে। কেবল সন্তানের বাবা হতে চলেছি, এখনই টের পাচ্ছি সন্তানের জন্য একজন বাবার কত মায়া। একজন মা হিসাবে তোমার সন্তানের জন্য তোমার কত মায়া। অথচ এই আমরা আমাদের ভালোবাসার জন্য বাবা মায়ের মনে কত কষ্ট দিলাম। কতটা কষ্ট দিয়ে তুমি আমি কি আজ সুখী হতে পারলাম বলো? পারলাম না। জানো কি, আমরা এই আবেগটাকে সামাল দিতে পারি না, বাস্তবতা চলে যাই। আর বাস্তবতায় এসে তখন বুঝতে পারি যে কত বড় ভুল আমরা করেছি। কিন্তু এই ভুলের তো কোনো ক্ষমা নেই। এই ভুলের পরিণতি খুবই ভয়াবহ, যেটা আজকে তুমি আমি হারে হারে টের পাচ্ছি। আসলে বাবা মায়ের ভালোবাসার উপরে কোনো ভালোবাসা থাকা উচিত না। আমরা যেগুলো করি এগুলোকে ভালোবাসা বলে না, সর্বনাশা। যাই হোক, আগামীকাল তুমি চলে যেও, আমাকে বলবো না প্লিজ। আমাদের একটাই পরিচয়, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমি ইভেন তুমি যদি আমাকে ছেড়েও যাও, এই হাত কিন্তু অন্য কারো হাতে স্পর্শ করতে পারবে। নারায়ণ, নারায়ণ, এই নারায়ণ, তুমি তার বাচ্চা বাইরে না। এই বাইরে দিকে, এদিকে। এই হারাম দাদা, তোর মাইয়ারে তুই ঘরে জায়গা দিস কে? হ্যাঁ, ঘরে জায়গা দিস কে? বাবা, আমার মাইয়া যদি আয় আমি কি করবো কদিন? তোর মাইয়া আছে গ্রামের মধ্যে চুনকালি মাখছে, তোর কোনো মান সমান আছে? গ্রামে কিন্তু আমার একটা মান সমান আছে। গ্রামের মানুষ কিন্তু আমার দিকে চাইয়া থাকে, তোর মাইয়ার কারণে আমার পুরা গ্রামটা নষ্ট হয়ে যাবো। আবার তোর মাইয়ারে জায়গা দিছ, তুই মনে করছিস আমি জানি না? তোর এই ঘরের আশেপাশে আমার লোক লাগাই না আছে, দাঁড়ি কিন্তু টাইনা ছিলাম। কথা কর, ফেলাম। একজন বাবার বয়সী লোক আপনি মারধর করতেছেন, আপনার কি লজ্জা শরম কিছু নাই? আরে কলঙ্কিনী, লজ্জা শরমের কথা আর কি কল? তাই যদি বুঝতেই থাকে তোর বাপরে এইরকম কলঙ্কের মধ্যে হালাই যাইতে যায়। আসি তুই আমার মার বাবা, বাপেরে মারছি, তোর লাইগা গেছে গা না? তোর লাইগা গেছে গা? তোর কষ্ট হইছে, তোর বাপেরে মারছি। তোর বাপের কি কোনো মান সম্মান আছে এই গ্রামে? চুল পরিমাণ মান সম্মান আছে তোর বাপের? আর তুই যে কামটা করছ, এই কামটা ভালো করছ? হ্যাঁ, তখন তোর বাপের কথা একবারও মনে পড়ে নাই যে আমার একটা বাপ আছে, আমার একটা মা আছে, গরিব আমরা, গরিব গরিব গরিব। তারপরে আমি একটা মুসলমান পোলার লগে কেমনে বাইকা যাই? হ্যাঁ, তখন তুই একটা বারো চিন্তা করস নাই, একটা বারো ভাবস নাই। তখন তোর মান সম্মান কই গেছিল? হ্যাঁ, তোর মাথায় সিঁদুরকে শাখাকে হাতে আমার পেট পাতায় আইছো। হ্যাঁ, তোর দেখা দিয়ে আমার গ্রামের মাইয়া দিদি আছে না, সব নষ্ট হয়ে যাবো, সব নষ্ট হয়ে যাবো। আমি চেয়ারম্যানের পোলা, আমার মান সম্মান দেবো। আমি আমার মান সম্মান নিয়ে খেলতে দিব না। আমি বাচ্চা থাকতে আমার মান সম্মান নিয়ে খেলতে দিব না। দাদা, আপনারে বলে কি, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আপনি তো দেখতেছেন আমগো মনের ভিতরে কি চলতেছে, তারপর আপনি আমগুলোকে এমন করতেছেন। কোন সন্তান যদি পিতা মাতার অবাধ্য হয়, তাহলে তার বাপের এই হালি হয়, এরকম হালি হয়। তোর মেরি হালা মানুষ, তোর মন রাখিস তুই, কালকে সকালে হবে তোর লগে আবার আসল খেলা।
আমারে কেন ফিরাইলা? ও মারিয়া লাইতো, ও তো মারিয়াই দিছে আমারে। আমারে কেন তোমরা ফিরাইলা? বাবা, বাবা কই যাও বাবা? গেলি তো আসলি কেন? কেন আইছিস? একটা পেট বাঁধাই নিয়া আমি তোরে সাইডাই দিয়ে চলে এসেছি, কিন্তু ওই মানুষটা তো এখনো মরে নাই। আমি শাখা সিঁদুর কেমনে পাল্টাই? ওই মানুষটারে তো আমি এখনো অনেক ভালোবাসি। আমি দেখি বাবা কই গেল। বাবা, এরে এখন মা তার চুল কাইটিয়া সেলুন নেয়া পরে ওই যে গাঙ্গনে সুবাইয়া তারপর মাইর এলাম ওরে। ওরে তো মাথা চুল পরে কাটুম, ওর আগে আমি সুবামু পুকুরের মধ্যে ঘন্টা দুই সুবাইয়া, তারপর বাজারে গিয়া ওরে নাইরা কইরা ওরে এই জুতা ধরবো না, ওরে হলো চামড়া জুতা দা পিটাবো। এখন টের পাচ্ছি কত বড় ভুলটা করেছি। আব্বা কত করে বলতো নামাজ পড়তে চল, নামাজ পড়তে চল। এই সেই অজুহাত দেখে কখনো নামাজ পড়তাম না, সেই কারণে শয়তান ভর করেছিল। এখন বিয়ের পর পরেই কত অশান্তি শুরু হলো। আসলে বাবা মা যা বলে সন্তানের ভালোর জন্যই বলে। বাবা বিমল, তোমার কাহারে দেখছো? কাহারে দেখছি বলতে কে কিসে? তোমার কাহাই যে সেই সকালে বাইরে যখন পর্যন্ত ঘরে আসে নাই। শুনেন কাহি একটা কথা কই, বাইতে আইব কেমনে? ওই যে কলঙ্কিনী মাইয়াটা গতকালকে রাত্রে জাগা দিছেন না বাইতে, এলাকার বেবাকেই জানছে যে মাইয়ার আবার বাইতে তুলছেন। এই মাইয়ার লাগি সমাজে আমরা মুখ দেয়াইতারি না। আমরা করমু বাবা, আমার তো মাইয়া, আমি মা হইয়া মাইয়ারে কেমনে বাইর কইরা দিম কও? বার করে দিবেন না কে? কাজটা কি করছে? মুসলমান ফুলার লগে ভাগ্যে যায় বিয়ে হয়েছে, এখন আবার পেটে বাচ্চা লইয়া আইরে আবার কলঙ্কিনী একটা, সেই কলঙ্কিনীরা আবার জায়গা দিছেন। শুনেন, এই কারণে বিহালবেলা মাছ ধরে বুলা কাহারে পুরা এলাকায় জুতার মালা গলায় দিয়ে ঘুরাইছে, লগে আমিও আসিলাম। শুনেন, এখন কোনো জায়গায় আছে না নিজে আত্মহত্যা করছে, বিচার দেখেন গা। কলঙ্কিনী মাইয়া ভগবান, আমার কি হয়ে গেল ভগবান? এই কলঙ্কিনী মেয়ের জন্য আমার কি সর্বনাশ হয়ে গেল। এই কলঙ্কিনী মেয়ের জন্য আমার কি সর্বনাশ হয়ে গেল। আমি একটা কুলাঙ্গার সন্তান, আজকে আমার জন্য আমার বাবাই চলে গেল। এরপরে তো আমার বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই অনেক দেখে যা, তোর লেগে তো তোর বাপ মরছে। এই তোর বাপ মরতো, যা কলঙ্কিনী যা যা।